করতে পারতেছি না, এই জন্য ক্ষমা চেয়ে নিছি। আমাদের মাঝখানে উপস্থিত হয়েছেন আমাদের সমন্বয় পরিষদের প্রবীণ নেতৃত্ব জনাব ইব্রাহিম খলিল ভাই। উপস্থিত আছেন আমাদের আন্তঃবিশ্ববিদ্যালয় কর্মচারী ফেডারেশনের সম্মানিত প্রধান উপদেষ্টা, আমাদের বুয়েট কর্মচারী ইউনিয়নের নেতা মহিউদ্দিন ভাই সহ অনেক নেতৃত্ব উপস্থিত আছেন। আমাদের যেহেতু সময় স্বল্পতা, আমরা এই পর্যায়ে অতিথিদের বক্তব্য শুনব। এই পর্যায়ে আজকের দোয়া মাহফিল এবং আলোচনা সভায় বক্তব্য নিয়ে আসছেন আমাদের সম্মানিত গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় উপসচিব এবং আহ্বায়ক বাংলাদেশ সেক্রেটারিয়েট সার্ভিস অ্যাসোসিয়েশন জনাব মোহাম্মদ আব্দুল খালেক স্যার। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই দোয়া মাহফিলের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি আমাদের মাঝে উপস্থিত আছেন, যার জন্য আমরা আজকে যে আয়োজন করেছি সেই মাননীয় প্রধানমন্ত্রীর সাবেক একান্ত সচিব, বর্তমান সরকারের সিনিয়র সচিব ভূমি মন্ত্রণালয় সালেহ স্যার উপস্থিত আছেন। আমাদের আরেকজন অতিথি হারিস চৌধুরী স্যারের যে পিএস ছিলেন মুন্না স্যার, সে প্রধানমন্ত্রী কার্যালয়ে ছিল। মাননীয় প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার অনেক কাছের লোক, এবং কাছের লোক হওয়াতে তার জীবনে অনেক নির্যাতন তাকে সহ্য করতে হয়েছে। সেই ব্যক্তি আমাদের মিলাদে উপস্থিত হয়েছেন। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন ডক্টরস অ্যাসোসিয়েশনের মহাসচিব মহোদয়, অন্যান্য নেতৃবৃন্দু, সহকর্মীবৃন্দু, সাংবাদিক ভাইয়েরা, আসসালামু আলাইকুম। আমি ব্যক্তিগতভাবে বক্তব্য বেশি দীর্ঘায়িত করব না। আমার 1999 সালে এই কর্মচারীদের কথা বলতে গিয়ে আমি চাকরিচ্যুত হয়েছি, একাধিক মামলার আসামি হয়েছি। 2001 সালে মাননীয় প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া দায়িত্ব গ্রহণের পর খালেদ স্যার সাক্ষী আছেন, আমার ফাইল দেখে নিয়ে আমাকে চাকরিতে পুনর্বহাল করেছে, নাহলে আজকে আর আমি চাকরিতে থাকতে পারতাম না। এইভাবে চাকরি খেয়েছে। সেই মাননীয় প্রধানমন্ত্রী আমাদের থেকে চলে গেছে। আমাদের মাঝ থেকে চলে গেছেন আপসীন নেত্রী, আমাদের মাঝ থেকে চলে গেছেন গণতন্ত্রের মা, আমাদের মাঝ থেকে চলে গেছেন এই গণকর্মচারীদের অভিভাবক। ইতিমধ্যে যাদের বক্তব্য শুনেছি তারা বলেছে যে আমাদের এই দাবি এই মাননীয় প্রধানমন্ত্রী দিচ্ছে, আমাদের এই দাবি দিচ্ছে, এই দাবি দিচ্ছে। বহুত এইসব আলোচনা যদি বেগম খালেদা জিয়াকে নিয়ে করতে হয়, একদিন 2 দিন 1 মাসও শেষ হবে না। আল্লাহ পাক তাকে এত গুণে গুণায়িত করেছে, তার সম্পর্কে বলতে গেলে এমন একটি জায়গা বাদ দিয়ে, একটি লাইন বাদ দিয়ে কথা বলার সুযোগ নাই। বলবো যে গণতন্ত্রের সাথে সে আপোষ করেছে। আমাদের কর্মচারী সে কর্মচারীদের দাবি বাস্তবায়ন করে নাই। কোন দিক থেকে সে ছিল না আমাদের কাছে, বা আমাদেরকে আঁকলে যাচ্ছে। সে মা, গণতন্ত্রের মা, আমাদের মা, কর্মচারীদের অভিভাবক, সে চলে গেছে। তা আমি এটুকু বলবো যে আমাদের যেসব বড় বড় বক্তারা আছেন বক্তব্য রাখবেন। আমি এইটুকু কথা বলতে চাই যে বেগম জিয়া মারা যাওয়ার পর আপনারা বলেছেন সারা বিশ্বের সেরা জানাজা হয়েছে, সারা বাংলাদেশ, সারা বিশ্ব তাকে নিয়ে কাঁদছে। সেই ব্যক্তির কি আদর্শ ছিল, সেই ব্যক্তির কি উদ্দেশ্য ছিল, তার সেই সততা, তার সেই দক্ষতা, তার সেই উদ্দেশ্য যদি আমরা লালন করতে পারি, আমরা পালন করতে পারি, তাহলে তার আত্মায় শান্তি পাবে। আমি এই বলে আমার বক্তব্য শেষ করব। তার রুহের মাগফিরাত কামনা করে সবাইকে আসসালামু আলাইকুম।